हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल মোবাইল বেলা। এটা রিয়াদের বাড়ি আর এখানে মিনু তো সকাল সকাল কমলাকে ঘাস চারা দিচ্ছে। এই নে কমলা, খেয়ে নে, সকাল হয়ে গেছে আর তোকে এখনো ঘাস চারা দেওয়া হয়নি। সেটা কি করে হয়? নে নে তাড়াতাড়ি খেয়ে নে। আর এই বলে কমলাকে তো মিনু খুব আদর করতে থাকে। আর তখনই এক মহিলা তার একটা বাচ্চাকে নিয়ে মিনুর পায়ে এসে পড়ে। দিদি দিদি দিদি, আমি তোমার পায়ে পড়ি, আমাকে কিছু খাবার দাও, আমাকে কোনো একটা কাজ দাও, আমি মেয়েটাকে নিয়ে দুদিন ধরে খাইনি, দাও আমাকে একটা কাজ দাও, কিছু খাবার দাও। আরে আরে কি হয়েছে, তুমি এভাবে পায়ে পড়ছো কেন? আরে দেখো দেখো, তোমার কোলের বাচ্চাটা আমার পায়ে পড়ে যাচ্ছে। এগুলো একদম ঠিক না। কি হয়েছে গো, কি হয়েছে? তুমি এরকম করে কেন বলছো? দিদি দিদি, আমার এই মেয়েটাকেও আমি দুদিন ধরে কিছু খাওয়াতে পারিনি। দেখুন না খাওয়ার জন্য কি কান্না কাঁদছে। একটা কিছু কাজ দিন না, আমি সেই কাজ করে দেবো, তার বিনিময়ে আমায় কিছু খাবার দেবেন। কি বলছো তুমি এসব কথা? এই বাচ্চাটা দুদিন ধরে কিছু খায়নি। দাঁড়াও দাঁড়াও, আগে আমি তোমাকে কিছু খাবার দিই। না দিদি না, আমি এমনি এমনি কোনো দয়া নিতে আসিনি, আমি ভিক্ষা করবো না, আমি কাজ করেই খাবো। আপনি আমাকে কিছু কাজ দিন, আমি সেই কাজ আপনার করে দিই। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, শোনো, তুমি আগে আমি তোমায় কিছুটা খাবার দিই, তুমি বাচ্চা মেয়েটাকে কিছু খাইয়ে নাও, তারপরে তুমি আমার কাজ করে দিও, কেমন? আমি তোমায় বলছি না এমনি এমনি কাজ করতে। আচ্ছা দিদি ঠিক আছে, আপনারা অনেক ভালো। আরে না না, সেরকম কোনো ব্যাপার নেই, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আর এই বলে মিনু যখনই ঘরে যাবে তখনই তো মিনুর গলার হারটা খুলে নিচে পড়ে যায়। কিন্তু মিনু তো খেয়ালই করলো না যে তার গলার হারটা খুলে পড়ে গেল। গলার হারটা তো ওখানেই পড়ে রইলো আর মিনু ঘরে চলে গেল। আর ইতিমধ্যে মিনু একটা কাপে করে কিছুটা দুধ নিয়ে চলে আসে বাচ্চা মেয়েটার জন্য। আরে শুনছো, এই নাও, এই দুধটুকুনি তোমার মেয়েটাকে খাইয়ে দাও তো, কত কান্না করছে, দেখো ওর কান্না থেমে যাবে। দিদি এইটুকুনি সাহায্য কেউ আমাকে এই কদিন করেনি, একটু মেয়েটাকে কিচ্ছু খাওয়াতে পারিনি, লোকের কত পায়ে পায়ে ধরেছি যে আমার একটু কাজ দিন, আমি সে কাজের পরিবর্তে আমি খাবার চাইছি, তাও কেউ দেয়নি, আর তুমি তো এমনি এমনি দিচ্ছ। আরে না না, এরকম কোনো ব্যাপার নয়, আগে তুমি আগে বাচ্চাটাকে খাওয়াও, তারপরে বাকি কথা হবে, কেমন? আচ্ছা দিদি ঠিক আছে, এই নে মা, খেয়ে নে, এই দুদিন ধরে তোকে একটু জল পর্যন্ত আমি খাওয়াতে পারিনি, নে মা এই দুধটুকুনি খেয়ে নে, দেখ তোর খিদে মিটে যাবে। আর আস্তে আস্তে বাচ্চা মেয়েটা তো পুরো দুধটা খেয়ে নেয়, আর তারপরে বাচ্চা মেয়েটার পেটও ভরে যায়। আর তারপরে পেট ভরে গেছে বলে বাচ্চা মেয়েটাও তো উঠে পড়ে আর আনন্দে খেলতে শুরু করে দেয়। মজা মজা, মা মা মা, খেলা খেলা, হ্যাঁ হ্যাঁ মা, তুই এখানে খেলা কর, আমি দেখি ওই কাম্মার কাছ থেকে কোনো কাজ পাই নাকি, তাহলে কাম্মার কিছু কাজ করে দেই, তোকে যে খেতে দিল। আরে না না, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে কাজ করতেই হবে। আরে না দিদি, আমি তো প্রথমেই তোমাকে বললাম যে আমি ভিক্ষা করে খেতে চাই না, আমি কাজ করেই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো না, ওদিকে কতগুলো জামা কাপড় আছে, তুমি বরঞ্চ তাই কেচে দাও। আচ্ছা দিদি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর তোমার কাপড় কাচা হলে কিন্তু বলবে আমায়, হ্যাঁ তোমাকেও কিছু খাবার দেবো, তুমিও তো খাওনি। কিন্তু দিদি, আরে কোনো কিন্তু নয়, কোনো অসুবিধা নেই, তুমি যাওয়ার আগে আমাকে বলে যাবে, অবশ্যই কিন্তু বলে যাবে। হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে। আর তারপরে তো মিনু ভাবতে থাকে জামা কাপড় কটা তো ওই কেচে দেবে বললো, তাহলে আমি বরঞ্চ যাই, আমার ঘরটাই পরিষ্কার করে নি। আর এই বলে তো মিনু ঘরে চলে যায়। মা শোনা মা, তুই এখানে বসে কিছুক্ষণ খেলা কর, হ্যাঁ আমি এই কাজটুকুনি করে এক্ষুনি চলে আসবো, একদম কান্না করবি না কিন্তু। না না, খেলা খেলা অনেক মজা, এখন তো আমার পেট ভর্তি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই খেলা কর, আমি কাজটুকুনি সেরেই আসছি। আমার লক্ষ্মী মেয়ে, জানি ওর পেটটা ভর্তি থাকলে ওর আর কিছুই চাই না। আর এই বলে তো সেই মহিলা কাজ করার জন্য কলপাড়ের দিকে যেতে থাকে। উফ বাবা, ঘরটার কি অবস্থা করে রেখেছে, দেখো বালিশ পত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, বিছানাটা কত নোংরা হয়েছে, কোন সময় তো পরিষ্কারও করবে না, দুটো মেয়ে হয়েছে সমান। আর এই বলে তো মিনু ঘরে কাজ করতে শুরু করে দেয়। কোথায় যে পড়লো আমার গলার হারটা, যাই দেখি একবার বাইরেই দেখি তো, বাইরেই পড়ে গেল নাকি, কি জানি বাবা, কোথায় ফেললাম, অত দামি হারটা কোথায় যে গেল। আর এই বলে মিনু চিন্তা করতে করতে তো বাইরে আসে। আর তারপরে তো মিনু বাইরে এসেও চারিদিকে খুব ভালো করে খুঁজতে থাকে, কোথায় যে বললো, আমি তো এইখানেই ছিলাম, এইটুকুনের মধ্যেই তো ছিলাম, আর কোথাও তো যাইনি, না দেখতেই তো পাচ্ছি না, কোথায় যে গেল আমার গলার হারটা, যা কি হবে এবার আমার।
কি আমি যেটা ভাবছি সেটা কি আমার বাবা ঠিক হচ্ছে? না না, এরকম মনে হয় করবে না। যে কাজের বিনিময়ে ছাড়া এমনি কোনো খাবার খেতে চায় না, সে কি আমার গলার হারটা পেলে নিয়ে নিতে পারে? না না, কিন্তু ও ছাড়া তো আর কেউ আসেও নি আমার বাড়িতে। আমার গলার হারটাও তো আমি পাচ্ছি না। সকালবেলায়ও আমার গলায় ছিল। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে সকালবেলায়ও আমার গলায় ছিল। না না, দেখি যাই একবার ওর কাছেই যাই, দেখি পাই নাকি। আর এই বলে তো মিনু ওই মহিলার কাছেই যেতে থাকে যে কিনা মিনুদের কাপড় কেচে দিচ্ছিল। তো বন্ধুরা, মিনুর ভাবনায় কি ঠিক? গলার হারটা কে নিয়েছে দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো টাটা।